আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রেসিপি দেয় কত সুন্দর সুন্দর নদীর তুলার ডাডি মাছকে আমাকে দেশে এই মাছগুলান সুন্দর করে পেস্ট টমেটো দিয়ে ভুনা করবো, আর সাথে ছোট্ট একটা ইলিশ মাছ। এই ইলিশ মাছটা দিয়ে এই যে বেগুন দিয়ে রান্না করবো। তা আমাদের দুধে রান্না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমাদের রান্নাগুলান দুধ খুব সুন্দর হইব, আর আপনাকে যদি ভালো লাগে আর কি। মাছগুলা দেখেন কত সুন্দর, একদম তাজাই। দেখেন আমি ধরতে পারতাছি না টাটকা, দেখছেন একদম কি সুন্দর মাছ। এই দেখেন খুব সুন্দর না মাছটি, তুলার ডাডি মাছকে আমাদের দেশে। এই মাছটি খুবই মজাদার একটা মাছ, সাগরের মাছ। আর এই ছোট্ট একটা ইলিশ মাছ, এই দেন একেবারে ছোট্ট। এই মাছটা দিয়া বেগুন দিয়া আর একটা আলুর চেয়েও কম রয়েছি, এটা দিয়া মাখা জোখা রান্না করবো। তো চলেন আমাদের স্বপ্নের রান্নাঘরে রান্নার আয়োজন করি। আর নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলে। আর এমন সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাকে কমেন্ট আমরা সব পড়ি, পড়ে আমার মাইয়ে উত্তর দিয়ে দেয়, আমার মাইয়ে পড়ে পড়ে শোনা। তা আহেন আমরা রান্না বান্নার আয়োজন করি। দিয়ে দিলাম একটু হলুদ, মরিচ, লবণ, আদা রসুন না দিলেও চলে। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে দিই। সাদা সাদা রান্না আমি সুন্দর করে তুলার ডাডি মাছগুলান কুটে লমু। মাছগুলান একদম তাজাই, দেখেন কত সুন্দর তাজা মাছগুলান। মাছগুলান দেখে পছন্দ হয়েছে। এই মাছগুলান খাইতে খুবই মজা। সাগরের মাছ যাই হইব সেই মাছটি মজা, যে মাছই খান। ছোট ছোট করে কাটতে একদম সুন্দর করে ঘন ঘন করবো। দেখছেন কত তাজা মাছগুলান। তা সবটি মাছ এইভাবে আমি সুন্দর করে কুটে লমু। নদীতে যখন সাঁতরায় তখন কত সুন্দর লাগে মাছগুলান। আবার ওই কত ভিডিও দেখি সুন্দর বড়শিতে মাছগুলান উড়ায়, ভালোই লাগে দেখতে। তাই স্বপ্নের রান্নাঘরে আজকে রেসিপি হইব তুলার ডাডি মাছ আর ইলিশ মাছের বেগুনের ঝোল। এই মাছে আইসটে থাই লাগিয়ে দেখবে কত সুন্দর তাজা। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। বেগুনটা দিয়ে দিলাম। জল দিয়ে দেবো। দেখুন তো বেগুনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি মাছ দিয়ে দিলাম, কষাইয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিই। আমাদের ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর করে রান্না হয়েছে। পাতলা পাতলা ঝোল। বেগুন একদম গলে গেছে।
গরম হয়ে গেছে, তেল ঢেলে দিছি, গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিতেছি বিসমিল্লাহ। একটু সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। তুলার ডাঁড়ি বাইলা মাছ রান্না করবো। এবারে যে পেস্টটা আদা আদা ভাজা ভাজা সুন্দর করে হয়ে গেছে। আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু পানি, সুন্দর করে কষাইয়া টমাটো দেব, দুটো তেজপাতা। এই যে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। চতুর্পাশ দিয়ে একটা তেল ছেড়ে দিয়েছে। আর এই যে আমার অতি পছন্দের মাছ, সাগরের বাইলা মাছ দিয়ে দিলাম। সুন্দর করে কষাইয়া মাছগুলো অতি পছন্দের স্বাদের টমাটো দিলে স্বাদ বাড়ে। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। বাইলা মাছ তো বেশি নাড়াচাড়া করলে যাবে, মাছগুলো নাই। এত সুন্দর সাগরের মাছ, এই মাছ যা মজা খাইতে। মাছ ভিজে ভিজে রাখবো, মাছটি খুব সুন্দর করে মাছটি ভিজে ভিজে রাখলে খাইতে খুব টেস্ট লাগবো। এই যে আমার বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল, পাতলা ঝোল, দেখেন কত সুন্দর হয়েছে আমাদের তরকারিটা। আল্লাহ যদি খাওয়াই আজকে 2 দিনে খামো মনের মতো। আর সাথে এই যে নদীর তুলার ডাঁড়ি বাইলা মাছ, কই তো পাই না ভালো করে হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, মাখা মাখা। তো নামাই নেব, ডোংরা তরকারি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে আমার তরকারিটা হয়ে গেছে। যে জিরার গুঁড়া দিয়া সুন্দর করে নামাই নিতেছি। জিরা দিলে যা মজা লাগবে খাইতে, খুব সুস্বাদু। লাড়া দিলে বাইন্দে যায়, বাইলে মাছ না, নদীর বাইলা কয় ডি মানুষ, বরিশাল সৈন্য কয় তুলা ডাঁড়ি, ওটা হচ্ছে নদীর বাইলা। তাই আপনাকে আমি দেখাইতেছি। এই দেখেন, আমি এই যে নদীর তুলার ডাঁড়ি মাছ, এই দেশে মানুষে কয় বাইলা মাছ, নদীর বাইলা কয়। তো সেই মাছগুলো কত সুন্দর করে এই যে টমেটো দিয়ে রান্না করছি, কীভাবে রাঁধছি, কী করছি, এই যে সব কিছু কত সুন্দর তরকারিটা কালার দেখেন, সব কিছু আপনাগুলোকে শেয়ার করছি। আর এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল ঝোল রান্না করছি, বাসায় এই যে করলা ভাজি করছি, পাঙ্গাস মাছ ভুনা করছি। তাই আমি এখানে খাইতে কী কী আইটেম নিয়েছি আপনাকে দেখাই। প্রথমে কচু চিংড়ি মাছ রান্না, করলা ভাজি, ইলিশ মাছ বেগুন, আর এই যে নদীর বাইলা মাছ 1 2 3 4 পদ। আর সাথে আছে সালাদ আমার। এই যে দেখেন মুম্বাই মরিচ, এই দেখেন কত সুন্দর। আমি খাওয়া দাওয়ার আয়োজনটা করি, রান্নাবান্নাটি কী বের হয়েছে, কেমন হয়েছে আমি একটু জানি। আগে এই মাছটা দিয়ে শুরু করি, কারণ এই মাছটা আমার খুবই পছন্দের মাছ, নদীর মাছ তো, এই কারণে এই মাছটা আমরা খুব পছন্দ করি। এটা খাওয়াও ভালো। বিসমিল্লাহ। খুবই মজা হয়েছে মাছটা, একদম তাজা মাছ তো, খুবই সুস্বাদু হয়েছে। এখন একটু ইলিশ মাছটা ট্রাই করি। বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রাঁধছি। এটা খুব মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। এই বেগুন, কুচি বেগুন তো একেবারে গুলিয়ে আছে, দেখেন
সব কটা বন্ধুরা মজা হয়েছে, ভালো হয়েছে। আপনি বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। এই যে ধান করলা ভাজি লই, এই যে কচু লই, সব মিলে জেলে খাই, সবাই তো এক পেটে যাই। আজকে আমার সবগুলো রান্না ভালো হয়েছে, এত কিছু রান্না করছে, বাসায় মেহমান আছে, এই কারণে আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, নিজেকে সময় নষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লাগে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।